হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমি যেভাবে চিকেন রান্না করি সেই রেসিপিটা শেয়ার করব। দেখো প্রথমে আমি কি করছি। প্রথমে আমি দেখো বন্ধুরা, চিকেনটাকে লবণ দিয়ে, হলুদ দিয়ে আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। টক দই দিলে চিকেনটা খুব সফট আর নরম হয় খেতে, সেই কারণে একটু টক দই দিয়েছি, লেবুও দেওয়া যায়। তো দেখো রেডি করে নিয়েছি। আর কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তারপর আমি সাইজ করে কেটে নিলাম আলু, পিস পিস করে 10 পিস মতো আলু কেটে নিয়েছি। আর এইদিকে বসিয়ে দিয়েছি মসুরির ডাল সিদ্ধ। আর এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো এখন আমি তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো ওর মধ্যে আলু। তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিলাম তার মধ্যে আলু। আলুগুলো লাল লাল করে ভাজা করে তারপরে নেব তুলে আলুগুলো। তারপরে আমি মশলার জন্য গুছিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো, এদিকে আছে আদা, 1 পিস রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এই মশলাটা আমি মিক্সচারে পেস্ট করে নেব, পুরো বাটা মশলা দিয়েই রান্নাটা করব। তো মিক্সচারে মশলাটা তো রেডি হয়ে গেছে। আর ওদিকে চলো দেখে নিই আলুটা কত দূর ভাজা হয়েছে। তো এই দেখো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই দিকে তোমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো এখন আমি তুলে নেব। এই যে আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দেব পেঁয়াজ। এখন আমি এই 4টে পেঁয়াজ কেটে নেব। এই 4টে পেঁয়াজ কেটে নেব। আমি পেঁয়াজটা মিক্সচারে কোনো রকম একটু পেস্ট করেছি, একেবারে করিনি। তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো আরেকটু তেল। এই যে কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে সবার প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। দেখো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো এই যে মশলা। আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে থেকে তেল বেরোলে আমি দিয়ে দেবো চিকেনটা। তারপরে চিকেনটাকে ভালো করে কষাবো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো মশলাটা দিয়ে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখন দিয়ে দেবো চিকেনটা। এই দেখো এই যে আমি এখন দিয়ে দিলাম এই চিকেন ম্যারিনেট করা চিকেনটা। এটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা মাংসের রেসিপিটা আজকে তোমাদের সাথে তো শেয়ার করলামই। এইদিকে দেখো আমার টক ডালটাও রেডি হয়ে গেছে মাংসের সাথে সাথে। এই দেখো আম দিয়ে টক ডাল হয়েছে। এদিকে এই দেখো আম দিয়ে টকের ডাল, আর এদিকে মাংসটাও কমপ্লিট। এই দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে একদম। এখন একটু গরম মশলা ছিটিয়ে দিলেই কমপ্লিট। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিই আজকের মেনুতে আমাদের কী কী আছে। তো এদিকে তো দেখতেই পেলে সবার প্রথমে চিকেন হয়ে গেছে, এদিকে আম দিয়ে টকের ডাল হয়ে গেছে, আর এদিকে আছে চিংড়ি মাছ আর কুমড়ো। এটা পাতলা করে ঝোল হবে চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে। আর এইদিকে কাটা আছে শাক, এদিকে আছে কুমড়ো শাক, আর এদিকে আছে বেগুন, একটু সবজি দিয়ে এই শাকটুকু রান্না হবে। তো আমাদের মেনু এই পর্যন্তই, আজকে মেনু আমাদের এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা। আর এই দেখো চিকেনটা একদম কমপ্লিট। এতে এক্ষুনি একটু গরম মশলা ছিটিয়ে আমি নামিয়ে নেব। চলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো নিয়ে নিলাম গরম মশলা। তো এই দেখো আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। একদম কমপ্লিট আমার চিকেন রেডি। তো টাটা বন্ধুরা। তো চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা বলো কিন্তু। তো টাটা বন্ধুরা, আমি এইভাবেই চিকেন রান্না করি।